পাখির নাম দোয়েল, ফুলের নাম শাপলা, দেশের নাম বাংলাদেশ, সুজলা সুফলা। বর্ণিল আয়োজনে দেশ জুড়ে মহান বিজয় দিবস উদযাপন, স্বৈরাচারের দোসরদের প্রতিহত করে বিজয় ধরে রাখার শপথ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল, নতুন দেশ গড়ার অঙ্গীকার। 2025 সালের শেষে কিংবা 26-এর শুরুতে জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা, হবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আমাদেরকে যদি, আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। নির্বাচনের সময়কালের ধারণা নয়, সুনির্দিষ্ট রোড ম্যাপ চায় বিএনপি। আওয়ামী লীগের বিচারের আগে ভোট নয়, সতর্ক করল নাগরিক কমিটি। এবং বিজয় দিবসের ছুটিতে কক্সবাজার, রাঙামাটি সহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকের ঢল, তবে কুয়াকাটা সৈকতে ছিল না আশানুরূপ সাড়া। আলাদা একটা আবেগ কাজ করে, আর আমার একটা ভালো লাগে, সারা দেশের মানুষ একসাথে আসে, আলাদা একটা পরিবেশ, আলাদা একটা মনের একটা আলাদা খোরাক জোগায়, এখানে সবসময় আসতে ইচ্ছে করে। এসে অনেক ভালো লাগতেছে, আর এখানকার মানুষজন দেখে আমাদের দুঃখ দুর্দশা যা ছিল সব দূর হয়ে যায়, পানিতে নেমে আনন্দ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজরী। রাজনৈতিক পট পরিবর্তনে এবার বিজয় এসেছে নতুন মাত্রা নিয়ে। জাতি ঐক্যবদ্ধ হয়ে স্মরণ করছে মুক্তিযুদ্ধের বীর সেনাদের। ভাবনার ভিন্নতা থাকলেও আনন্দের এই দিনে ব্যক্তি থেকে পরিবার সবাই গাইছে বিজয়ের গান। সবার চোখে মুখে স্বাধীনতার সত্যিকারের স্বপ্ন পূরণের প্রত্যয়। শপথ নেন নতুন বাংলাদেশ গড়ার। সাবরিনা মজুমদারের রিপোর্ট। মহান বিজয়ের 54 বছর উদযাপনে মেতেছে পুরো দেশ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পট পরিবর্তনে এবার বিজয় এসেছে নতুন মাত্রা নিয়ে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। গণ আন্দোলনে আহতদের ভাবনায় ভিন্নতার বর্ণ থাকলেও দেশ নিয়ে এক কাতারে মিশেছেন সবাই। সঙ্গে যুক্ত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন স্বপ্ন। আনন্দের এই দিনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ব্যক্তি থেকে পরিবার সবাই গাইছে বিজয়ের গান। বিশ্বের বুকে আমাদের মানচিত্রটি যেন সবসময় জলজল করে, সেজন্য বাঙালি জাতি বারবার তার ত্যাগ, রক্ত দিয়ে পরীক্ষা দিয়েছে। আমরা যেন বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে পারি, আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটাই প্রত্যাশা। যে স্বপ্ন নিয়ে জীবনের মায়া ত্যাগ করে অস্ত্রসজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালি, তার বাস্তবায়ন এবং বৈষম্যের গ্লানি মোচনের কথা বলছে সাধারণ মানুষ। আমাদের দেশের জন্য যারা নিজেদের জীবন স্বাধীন করেছে তাদের প্রতি সম্মান জানাতে আমি মূলত এখানে আসি। আমরা একটা আন্দোলনের মাধ্যমে একটা নতুন স্বাধীন দেশ পেয়েছি বলতে গেলে। আমরা চাই মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে আগামীতেও যেন বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা স্মরণে রেখে সোনার বাংলা গড়ার প্রত্যয় সবার। তাদের সঙ্গী হয়ে গুটি গুটি পায়ে বিনম্র শ্রদ্ধা জানায় শিশুরাও। এ যে আমার মাতৃভূমি, এ যে আমার দেশ, এই দেশেরই ধুলোবালি ভালো লাগে বেশ। আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা করি, আমি একটা ফুল দিতে এসেছি। আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা এই দেশের দিনটিকে দেখার জন্য এখানে এসেছি। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবসটা আসলে কি, এটা বাচ্চাদের পরিচিত করার জন্য মেনলি আসা। সবারই চাওয়া শহরের উঁচু অট্টালিকা থেকে প্রান্তিক আঙিনা সবখানে পৌঁছে যাক বিজয়ের হাসি। বৈষম্য বিদায় নিয়ে প্রতিষ্ঠা পাবে সাম্য ও ন্যায়। ৭১-এর বিজয়ে যে স্বাধীনতা পেয়েছিল বাঙালি, সেই স্বাধীনতা প্রাণ 2024-এর স্বাধীনতায়।
উজ্জীবিত হবে নতুন সূর্য, রিক্ত পথে হাঁটবে গণতন্ত্র, এমনটাই প্রত্যাশা স্বাধীনতার সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা সর্বসাধারণের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জুলাইয়ের শহীদরা জাতিকে প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ তৈরি করে দিয়েছে বলে জানান উপদেষ্টারা। দেশকে নতুন করে গড়ার সুযোগ হেলায় নষ্ট না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। মহান বিজয় দিবসের ভোরে সূর্যের আলো ফোটার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে বীর শহীদদের স্মৃতিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শহীদদের স্মরণে কিছু সময় দাঁড়িয়ে থাকেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জানানো হয় সশস্ত্র সালাম, পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের কর্মকর্তা, প্রধান বিচারপতি, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা। ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ফ্যাসিস্ট মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশে ৭১-এর পরে যেটা হয়েছে যে একটি মুজিববাদী ব্যবস্থার ভিতর দিয়ে আমরা গেছি, বন্দোবস্তের ভিতর দিয়ে, বাট ওই বন্দোবস্ত এবারের গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে বন্দোবস্ত নস্যাৎ হয়েছে। ৭১-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী জাতির এই ৫৪তম বিজয় দিবস শুধু গর্বেরই নয়, হোক ৭১-এর চেতনায় অঙ্গীকারবদ্ধ সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার নতুন যাত্রা। সাইফুল রিপন, দেশ টিভি, সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিনভর বিজয় দিবসের বিভিন্ন আয়োজন কভার করেছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে তাদেরই একজন সহকর্মী শাহাদাত নিশাদ যুক্ত হয়েছেন স্টুডিওতে। নিশাদ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নিশাদ, এবার তো ভিন্ন একটি পরিস্থিতিতে বিজয় দিবস উদযাপিত হলো, আপনি কেমন দেখেছেন এবারের বিজয়ের উল্লাস? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ৭১ সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তখনকার যে ১৬ই ডিসেম্বর যে বিজয় উল্লাস আমরা দেখেছি, সেটি যেমন ভাষা আন্দোলন থেকে শুরু করে অর্থাৎ নিজের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সে আন্দোলনটা হয়েছিল। একসময় যে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতার কথা বলা হয়ে থাকে, সেই স্বাধীনতা যেমন বাক স্বাধীনতাও তখন উল্লেখযোগ্য ভূমিকা ছিল, একই স্বাধীনতার কথা এখন বারবার আসছে যে ২৪শে জুলাইয়ের গণঅভ্যুত্থান। তো সেই স্বাধীনতা মিলিয়ে নতুন প্রজন্ম ভিন্ন আঙ্গিকে একটি স্বাধীনতা দিবস উদযাপন, বিজয়ের উল্লাস, সেই বিজয় উদযাপন করেছে, এমনটাই কিন্তু তরুণরা সবচেয়ে বেশি জানিয়েছে। অর্থাৎ তাদের যে মতবাদগুলো ছিল, যে অন্য সময়গুলোতে যেমন তাদের বাক স্বাধীনতা নিয়ে একটি প্রশ্ন ছিল এবং ভোটাধিকার থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার, তো নতুন করে তাদের যে গণতান্ত্রিক অধিকারগুলো প্রতিষ্ঠা হবে এমন যে প্রত্যাশাগুলো, সেই প্রত্যাশাগুলোর বহিঃপ্রকাশ কিন্তু এবারের যে বিজয় দিবস সেখানে বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখেছি। এবং তাদের মধ্যে উল্লাস ছিল এবং একই সাথে প্রত্যাশা ছিল অনেক। এবং তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সেটি হচ্ছে
আসলে কোনোভাবে যেন সামনের দিকে তাদের গণতন্ত্রের যে কণ্ঠরোধ, সে কণ্ঠরোধ যেন আর কখনো না হয়, এই প্রত্যাশা সবচেয়ে বেশি ছিল। বিশেষ করে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারাও আজকে জেনেছেন যে নির্বাচন কবে হবে, এটা নিয়েও একটু প্রশ্ন উঠেছে যে 25-এর শেষে অথবা 26-এর শুরুতে নির্বাচন হবে। তো সেই যে তরুণ প্রজন্মের ভোটাধিকার নিয়েও একটা প্রশ্ন ছিল। বিশেষ করে এখন যারা জেন জি বলা হয়, তাদের যে বয়স, সেই বয়সে কিন্তু ভোট প্রয়োগ করেছে এমন অনেকেই আছে, তারা বলে যে তারা ঠিকমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তো সেক্ষেত্রে সামনের দিনে তাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রার্থী আসবে, যারা বিজয়ী হবে, দেশ পরিচালনা করবে, তারা হবে জনগণের মনোনীত। তো এই প্রত্যাশাগুলো তাদের মাঝে সবচেয়ে বেশি ছিল, আমরা সেটি লক্ষ্য করেছি। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বিজয় দিবসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য সংগঠনগুলো উদযাপন করেছে। এইসব সংগঠন কি বলেছেন? অনেকগুলো রাজনৈতিক সংগঠন আমরা আজকে দেখেছি একেবারে সকাল থেকে, ঠিক যখনই রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেছেন তার পরপরই সর্বসাধারণ এবং রাজনৈতিক দলগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এবং সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বিএনপি এবং অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল দেখলাম আজকে যথেষ্ট অংশগ্রহণ ছিল। তো তাদের সবচেয়ে বেশি তারা আজকে যে বিষয়টিকে ফোকাস করেছে সেটি হচ্ছে নির্বাচন নিয়ে, এবং নির্বাচনটা আসলে কেমন হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী যেন নির্বাচন হয় সেই ক্ষেত্রে। অর্থাৎ আমি যদি একটা কথা দিয়ে, বঙ্গবীর কাদের সিদ্দিকী আজকে একটা কথা বলেছেন যে নির্বাচন সাধারণ মানুষের ভাষা না বোঝার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। তো আসলে সেই পরিস্থিতি যেন আর কখনো সৃষ্টি না হয়। দেশটা পরিচালনা হবে জনগণের ভাষা অনুযায়ী, জনগণ কি চায় সে প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা হবে। তো এমন একটি সরকার যেন আগামীতে আসুক, অর্থাৎ মানুষের যে মৌলিক অধিকারগুলো, সে মৌলিক অধিকার প্রতিষ্ঠার যে সরকার দায়িত্ব নিতে পারবে, তারাই দেশ পরিচালনা করবে, এমন প্রত্যাশা ছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে। একই সাথে তারা কিন্তু বর্তমান যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকেও যথেষ্ট সময়ও তারা দিতে যাচ্ছে। অর্থাৎ আগে যেন দেশের যে কাঠামো, সে কাঠামো এখনো নানান সমস্যার কিন্তু সম্মুখীন হতে হচ্ছে, সেই কাঠামোগুলো যেন শেষ করে নির্বাচনের দিকে মুখ ফেরাক, এমনটাই প্রত্যাশা করছে এই যে রাজনৈতিক দলগুলো। এবং একই সাথে তরুণ প্রজন্ম যারা আছে তারাও ঠিক তাদের প্রত্যাশার জায়গাও কিন্তু আমরা একই দেখেছি। এবং সেক্ষেত্রে নতুন যে বিষয়টি উঠেছে যে আমরা যে আজকে বিজয়ের যে দিনে বসে আছি, সেই স্বাধীনতার ইতিহাসগুলো অনেকটা চাপা ছিল, সেই প্রকৃত ইতিহাসগুলো যেন তুলে ধরা হোক। অর্থাৎ যেন যে বর্তমান তরুণ প্রজন্ম স্বাধীনতার প্রকৃত ইতিহাসগুলো জানতে পারে এবং সেই অনুযায়ী সেটিকে আসলে স্বাধীনতা রক্ষা করার চেয়ে, স্বাধীন অর্জনের চেয়ে রক্ষা কঠিন, আমরা একটি বিষয় আসলে জানি। সেই রক্ষা যেন নতুন প্রজন্ম করতে পারে, কারণ তারাই তো আগামী দেশ পরিচালনা করবে। তারা যদি সেই স্বাধীনতা প্রকৃত ইতিহাসগুলো ধারণ করতে পারে এবং 24-এর যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, সেখানে যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে যেন আগামী বাংলাদেশ পরিচালিত হয়, সেই বিষয়গুলো সবচেয়ে বেশি রাজনৈতিক দলগুলো, একই সাথে সামাজিক যে সাংস্কৃতিক সংগঠনগুলো, তারাও একই প্রত্যাশা করেছে। এবং সর্বসাধারণের পদচারণা আমরা এবার সবচেয়ে বেশি দেখেছি। বাবা তার সন্তানকে নিয়ে এসছে, মা তার সন্তানকে নিয়ে ঘুরতে এসছে, যেটি খুব কম ছিল এক সময়। এখন আসলে সেই একটি কাঠামো থেকে বেরিয়ে এসে নতুন একটি প্রত্যয়, আসলে বলা চলে নতুন প্রত্যয়ে নতুন বিজয় দিবস এবার উদযাপিত হয়েছে। নিশাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী সাদাত নিশাদ। 2025 সালের শেষে বা 2026-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। জানান, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে অল্প কিছু সংস্কার করে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা সম্ভব হলে 2025 সালের শেষেই নির্বাচন দেওয়া হবে। এ সময় 6টি সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথাও জানান প্রধান উপদেষ্টা। নাফিয়া ফারজানা রিপোর্ট। শিশু, কিশোর কিশোরী, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয়ের মাসে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, স্বৈরাচারী শক্তির জাতিকে বিভক্ত করার চেষ্টা সফল হতে দেয়া যাবে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যক্ত করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। ভাষণে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি
অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথাও জানান তিনি। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। নিত্যপণ্যের বাজার সহনীয় করতে সরকারের পদক্ষেপও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে নির্বাচনের সময়কালের ধারণা নয়, সুনির্দিষ্ট রোড ম্যাপ চান দলটির নেতারা। সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবে, এমনটাই আশা করেছেন তারা। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসে বিএনপির হাজারো নেতাকর্মী। দলের পক্ষে সিনিয়র নেতাদের সাথে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, জনগণ এক স্বৈরাচারকে পতন ঘটিয়ে আর এক স্বৈরাচার দেখতে চায় না। বিএনপি আশা করে সরকার শিগগিরই নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন, আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এটা আমাদের একটু জানিয়ে দিন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদের দাবি, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা একটা ধারণা দিয়েছে, কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। যে ঘোষণাটা, এটাকে ঠিক রোডম্যাপ বলে আমি মানতে পারবো না। আমরা একটা সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণা ওনার কাছ থেকে আমরা আশা করি, যাতে অন্তত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের ভিতরে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি। দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান সালাউদ্দিন আহমেদ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দক্ষিণ এশিয়ায় ভারতের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে ঢাকাকে নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সোমবার মহান বিজয় দিবসের র্যালি শেষে সমাপনী বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন দাবিকারীদের জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করা হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। এদিকে বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সোমবার বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয় দিবসের র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এতে অংশ নেয় ঢাকা মহানগরীর বিভিন্ন থানা কমিটির সদস্যরা। র্যালিটি শাহবাগ, কাঁটাবন, পলাশী চত্বর, শহীদ মিনার ঘুরে শাহবাগে এসে শেষ হয়। এ সময় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষকে দাসে পরিণত করতে চেয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বিগত 16 বছরে খুনি হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছে, না হয় দাস বানিয়েছে। বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, অতি দ্রুত ভারতের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ করতে হবে। সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, খুনি আওয়ামী লীগ সদস্যদের বিচারের আগে দেশে কোনো নির্বাচন নয়। খুনি হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। আগামীতে যারা এই বিচারের আগে কোন ইলেকশনের পায় তারা করবে,
আমরা তাদেরকে জাতীয় শত্রু এবং বেঈমান হিসাবে ধরে নিব। আগামীতে ভারতের সম্প্রসারণবাদের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ায় ঢাকাকেই নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন। একটি হলো দিল্লির এক্সটেনশন মুজিববাদী শত্রু, আরেকটি হলো দিল্লির হিন্দুত্ববাদী শত্রু। এই দুইটি শত্রুকে দক্ষিণ এশিয়াতে আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই মোকাবেলায় আমাদের বাংলাদেশের যারা শান্তিপ্রিয় জনগণ, ঢাকাকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে হবে। এদিকে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত 40তম বিসিএস ব্যাচের 25 ASP কে শোকজ করেছে পুলিশ একাডেমি। নির্দেশ অমান্য ও অসদাচরণের অভিযোগে পুলিশ সুপার তানভীর সালেহিন ইমনের স্বাক্ষরে এই শোকজ ইস্যু করা হয়। বলা হয়, দৌড়ের নির্দেশ দিলে প্রশিক্ষার্থীরা দৌড় না দিয়ে এলোমেলো চলাফেরা করেন। নির্দেশ দিলে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলেন তারা, যাতে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর আগে 252 SI ও 62 ASPর নিয়োগ বাতিল করে পুলিশ একাডেমি কর্তৃপক্ষ। কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে 3 জন নারী। সকালে ঢাকা সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন জানান, জগন্নাথপুর এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। তারেক মাহমুদ সুজনের ডেস্ক রিপোর্ট। সোমবার সকাল 9টা নরসিংদীর নীলকুঠি থেকে দুটি কাভার্ড ভ্যান যাচ্ছিল ভৈরবের উদ্দেশ্যে। একই সময় একটি সিএনজি চালিত অটোরিকশাও যাচ্ছিল ভৈরবের দিকে। কাভার্ড ভ্যান দুটি ভৈরবের জগন্নাথপুর ব্রিজে ওভারটেক করতে যায় অটোরিকশাটিকে। তখন বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়িকে পাশ কাটাতে গেলে দুই কাভার্ড ভ্যানের মাঝখানে পড়ে যায় অটোরিকশাটি। ঘটে সংঘর্ষ। ঘটনাস্থলে প্রাণ হারান 3 নারী সহ অটোরিকশায় থাকা 5 জন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় কাভার্ড ভ্যান চালক। গাড়ি দুটি আটক করে থানায় নিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা। একটি কাভার্ড ভ্যান আর একটি কাভার্ড ভ্যানকে হলো ওভারটেক করতে গিয়ে সিএনজি হলো সেই কাভার্ড ভ্যানের পিছনে লেগে দিয়ে সেই ঘটনাস্থলেই হলো সিএনজির চালক সহ 3 জন মহিলা 2 জন পুরুষ ঘটনাস্থলে মারা যায়। ঘটনাস্থল থেকে 5 জনের মরদেহ উদ্ধার করে নেওয়া হয় ভৈরব হাইওয়ে থানায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিজয় দিবসের ছুটিতে কক্সবাজার, রাঙামাটি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে নেমেছে পর্যটকের ঢল। তবে কুয়াকাটা সৈকতে এবার নেই তেমন আনাগোনা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। পৌষের শুরু মানে হিমেল হয় ভ্রমণের আনন্দ। আর ভ্রমণ যদি হয় নীল দিগন্ত ছুঁয়ে পাহাড়ের সঙ্গে মিতালি, তবে তো কথাই নেই। পর্যটন মৌসুমে সরকারি ছুটি পেলেই ভ্রমণ পিপাসুরা ছোটেন পর্যটন শহরগুলোতে। ডিসেম্বরের শুরু থেকেই কক্সবাজারে পর্যটকের চাপ বেড়েছে। বিজয় দিবসের ছুটিতে লক্ষাধিক পর্যটক এখন কক্সবাজারে। রুম খালি নেই হোটেল মোটেলে। সাগরের নীল জলে মুগ্ধ পর্যটকরা। আলাদা একটা আবেগ কাজ করে। আর আমার একটা ভালো লাগে, সারা দেশের মানুষ একসাথে আসে, আলাদা একটা পরিবেশ, আলাদা একটা মনের একটা আলাদা খোরাক জোগায়। এখানে সবসময় আসতে ইচ্ছে করে। এসে অনেক ভালো লাগতেছে। আর এখানকার মানুষজন দেখে আমাদের দুঃখ দুর্দশা যা ছিল সব দূর হয়ে যায়। পানিতে নেমে আনন্দ পাই, তারপর অনেক মজা করতে পারি, অনেকগুলো জিনিসও কিনলাম। ঢেউ, পানি, মানুষের একসাথে থাকা, আনন্দ করা, এটাই সবচেয়ে ভালো। পর্যটকের ঢল নেমেছে রূপের রানী রাঙামাটিতেও। ঝুলন্ত সেতু, পলয়েল পার্ক, আরণ্যক হলিডে রিসোর্ট সহ বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। এছাড়া কাপ্তাই হ্রদের স্বচ্ছ নীল জলরাশি ও পাহাড়ের সৌন্দর্য উপভোগে শুভলংয়ের উদ্দেশ্যে নৌবিহারও করছেন অনেকে। এদিন খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলোও মুখর ছিল পর্যটকদের পদচারণায়। এদিকে পটুয়াখালীর কুয়াকাটায় সাধারণভাবে উদযাপন হচ্ছে বিজয় দিবস। কোনো ধরনের আলোকসজ্জা ও বিনোদনের ব্যবস্থা নেই। পর্যটকের তেমন একটা উপস্থিতিও দেখা যায়নি। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুয়াকাটায় আসলে তেমন কোনো উৎসব এবং কোনো ধরনের প্রোগ্রাম আমার চোখে পড়েনি। যতটুকু দেখেছি লোকালি স্থানীয় পর্যটক ঘোরাফেরা করেছে এবং সৈকতের আশেপাশেই ঘুরে ফিরে দেখছি। নগর জীবনের ব্যস্ততা পেছনে ফেলে স্বস্তির নিঃশ্বাস নিতেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।
এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।